वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहो रघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहो गणललित श्री विशाखान्वितंश्च। जय निताय, जय गौरहरि, जय श्री कानू ठाकुर। आज कानू ठाकुरेर एकटी अष्टक दिए आजके आलोचना शुरू करब। ओ राजदीह सुंदराकृति रौसौम एवाधुना भवान्नोऽपि सदाशिव प्रभुषु तत्मजो लीलया जगामो किल जह्नवी तनयता मोहमायया भजित मुनज्जाल प्रकृतिमेव कानो प्रभुम। एर बांगला शब्दार्थ कलिकाले लीला छले जे हईल महितले सदाशिव सुतेर कुमार कृष्ण प्रेम रस भरे मरी किबा शोभा धरे आरो ताहे सुंदर आकार विस्तारी अपूर्व माया पुरुषोत्तमेर जाया जाह्नवीर हईल नंदन अनुपम गुणधाम ठाकुर कानाय नाम भजितार चरण जुगल। जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की। আমরা এই কলিযুগে যুগ ধর্ম পালনের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা এই কলির জীব, আমরা এই সংসারে এসেছি পূর্বাপূর্ব জন্মার্জিত কর্মের ফলের জন্য। আর প্রত্যেকেই যে আমরা এসেছি প্রত্যেকেই সেই কর্মের ক্ষয় করার জন্য। কারণ যতক্ষণ না আমাদের ইহজন্মের এবং পূর্বার্জিত কর্মের ফল সমাপ্তি অর্থাৎ বিলীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শুদ্ধ সত্তা অর্থাৎ আমার সঙ্গে আমার ভগবানের যে একটা দৃঢ় সম্পর্ক, যে সম্বন্ধ বোধের জন্য আমরা অনুসন্ধান করছি, সেই সম্বন্ধ বোধের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা সেই ভগবানের স্বরূপ সত্তার যে ঠিকানা তার খোঁজ করছি। আর এই খোঁজই তখনই সম্ভব সাধন ভজনের দ্বারা সেই ঠিকানার অনুসন্ধান করা। তাই আমরা যেহেতু এই কলির জীব, কলির যে যুগ ধর্ম, আমার গৌর সুন্দরের সাধন ভজনই আমাদের একমাত্র পথের পাথেয়। গৌর সুন্দরী যে এই কলিযুগের এই ভাগবত ধর্মের মূল ভিত্তি, প্রেমের প্রতিষ্ঠা এবং প্রেমের প্রচার, এই প্রেমকে এই সংসারের প্রতিটি কণে কণে প্রচার করার জন্যই আমার গোবিন্দ এই কলিযুগেতে গৌর সুন্দর রূপে প্রকটিত হয়েছে। যদিও আমরা কেন গৌরের সাধন করব, কেন গৌরের পুজো করব, কেন গৌরের সেবা করব বা গৌরের সাধন ভজন কেন করিব সে সম্বন্ধে প্রশ্ন আগেও ছিল, এখনো হয়তো কোনো কোনো জীব করে থাকেন। যে আজকের যে বিষয় একাদশী, এই একাদশী ব্রত হচ্ছে বিষ্ণুর উপাসনার ব্রত, কিন্তু বিষ্ণুর উপাসনার ব্রত হলেও আমরা গৌর সুন্দরের
সেবা কার্য কেন করব? যেমন এর আগে আমরা দেখেছি নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আচার্যের যে কথোপকথন, তার কিছু অংশ এখানে তুলে ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে। চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই মধ্যলীলার 6 অধ্যায়ের 69 পয়ারে নীলাচলে যখন প্রভু আমার গৌরসুন্দর জগন্নাথ দর্শন করছেন, দর্শন করিতে করিতে ভাবাবেগে যখন মত্ত হয়ে গেছেন, আবেশে যখন উন্মত্ত আছেন, ঠিক সেই সময় সম্মুখে তথাকথিত সময়ের বিদগ্ধ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি সম্মুখে উপস্থিত গোপীনাথ আচার্যকে সামনে তাকে জিজ্ঞাসা করিলেন। আমরা তা একটু দেখবার এই চৈতন্য চরিতামৃতের কয়েকটি উদ্ধৃতি তুলে আমরা একটু বুঝবার চিন্তা ভাবনা করব। কোন সম্প্রদায়ে সন্ন্যাস করিয়াছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করছেন। গোপীনাথ আচার্য তার প্রত্যুত্তরে বলছেন, গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। ভট্টাচার্য তুমি ইহার না জানো মহিমা, ভগবত্তা লক্ষণের ইহাতেই সীমা। অর্থাৎ ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য, ইনার গুরুদেব হচ্ছেন কেশব ভারতী, এবং এর মধ্যে ভগবত অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপ সত্তার স্বরূপ এর মধ্যে বর্তমান আছে। তার প্রত্যুত্তরে সার্বভৌম ভট্টাচার্য বলিলেন, মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণু অবতার নাই। অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান। অর্থাৎ হে গোপীনাথ আচার্য, তুমি বলছো যে এই কলিযুগেতে ইনি ভগবানের অবতার রূপ, কিন্তু তোমার শাস্ত্রজ্ঞান নাই, কারণ তুমি জানো শাস্ত্রতে লেখা আছে কলিযুগে অবতার নাহি শাস্ত্রজ্ঞান। তার প্রত্যুত্তরে গোপীনাথ আচার্য বললেন, ভাগবত এবং ভারত অর্থাৎ মহাভারত এই দুই শাস্ত্রেরই প্রধান। শাস্ত্রের মধ্যে আমরা মহাভারত এবং ভাগবতকে প্রধান বলে মনে করি, আর এই ভাগবতের এবং মহাভারতে আমরা তার প্রমাণ দেখতে পাই। এই প্রসঙ্গে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে শ্রীমদ্ ভাগবতের 10 অধ্যায়ের 8ম পরিচ্ছেদের 13 নম্বর শ্লোকটি উদ্ধৃতি করলেন। কি আছে তাতে? আসন বর্ণাস্ত্রয়হস্য গৃহ্ণোতোহন্নুযুগন্তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গতা। অর্থ কি? গর্গাচার্য শ্রীকৃষ্ণের নামকরণ সময়ে নন্দ মহারাজের নিকট বলিলেন, হে ব্রজরাজ, সূত্র তেতা দাপর কলি, এই 4 যুগেই তোমার এই পুত্রটি ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট ভিন্ন ভিন্ন দেহ ধারণ করিয়া থাকেন। অর্থাৎ এক এক যুগে এক এক বর্ণ বিশিষ্ট দেহ ধারণ করেন। ইহার 3টি বর্ণ, শুক্ল অর্থাৎ শুভ্র, রক্ত অর্থাৎ লাল, পীত দাপরের পূর্বে হইয়া গিয়াছে। ইদানিং এই দাপরে কৃষ্ণতা প্রাপ্ত হইয়াছে বলিয়া ইহার নাম কৃষ্ণ রাখিলাম। সুতরাং এই ভাগবতের শাস্ত্রের কথার উপর ভিত্তি করেই বা এটাকে প্রমাণ স্বরূপ আমরা যদি দেখি, তাহলে তো প্রমাণিত হয় যে আমার গৌর সুন্দরী এই কলিযুগেতে পীত বর্ণ ধারণ করে এসেছেন। আর মহাভারতেও আমরা দেখতে পাই। এই মহাভারতের
দান ধর্মের বিষ্ণু সহস্র নাম স্তোত্রতে কি দেখতে পাই? 127/75 সুবর্ণ বর্ণ হেমাঙ্গা ভরঙ্গশ্চন্দনাঙ্গন্ধি সন্ন্যাস কৃচ্ছম সন্ত নিষ্ঠৌ শান্তি পরায়ণ। অর্থাৎ হরি নাম প্রচার উপলক্ষে কৃষ্ণ এই উত্তম বর্ণদ্বয় সর্বদা বর্ণন করেন বলিয়া তাহার একটি নাম সুবর্ণ বর্ণ। অর্থাৎ আমার গৌর সুন্দর এই কৃষ্ণ নামটি সর্বদাই উচ্চারিত করেন। দ্বিতীয়, তাহার অঙ্গ স্বর্ণের ন্যায় উজ্জ্বল বলিয়া তাহার একটি নাম হেমাঙ্গ। অর্থাৎ আমার গৌর সুন্দরেরও গায়ের যে রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল। 3, সাধারণ লোক অপেক্ষা দেহের বিভিন্ন অঙ্গ শ্রেষ্ঠ বলিয়া বরাঙ্গ। চন্দনের অঙ্গদ বাহুভূষণে ধারণ করেন বলিয়া চন্দনাঙ্কে এর এক নাম। সন্ন্যাস গ্রহণ করিয়াছেন যিনি, অর্থাৎ যিনি সন্ন্যাস অবলম্বন করিয়ায় প্রেম ভক্তির প্রচার করিয়াছেন তিনি। সম, যাহার বুদ্ধি ভগবানে নিষ্ঠা লাভ করিয়াছেন। 7, শান্ত স্থির চিত্ত, অচঞ্চল চিত্ত বলিয়া তাহার নাম শান্ত। 8, কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠা এবং নিবৃত্তি পরায়ণ বলিয়া তাহার নাম নিষ্ঠা শান্তি পরায়ণ। অর্থাৎ এই মহাভারতের দান ধর্মে বিষ্ণু সহস্র নাম স্তোত্রতে যে সকল লক্ষণগুলি বলা আছে সবগুলি এই কলিযুগের আমার গৌর সুন্দরের ভিতরে বর্তমান। তাই তুমি সার্বভৌম শাস্ত্র জ্ঞানে জ্ঞানী হয়ে তুমি নিজের অহংকারে মুগ্ধ হয়ে তুমি এই আমার গৌর সুন্দরের ভগবৎ সত্তাকে অস্বীকার করেছ, কারণ তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাও নাই। তাই তোমার এই অহং অর্থাৎ শুষ্ক জ্ঞানের বা শুষ্ক পাণ্ডিত্যের যে আবরণ এখনো পর্যন্ত উন্মুক্ত হয়নি, তাই তুমি স্বরূপ সত্তাকে অনুসন্ধান করতে পারিতেছ না। আমরা এই রূপে আমাদের যে স্বরূপ সত্তার সন্ধান পাওয়ার জন্যই আমরা এই গৌর সুন্দরেরই প্রচারিত সনাতন ধর্মের ধারক এবং বাহক হিসেবে গৌর সুন্দরের পূজা, গৌর সুন্দরের মত, গৌর সুন্দরের চিন্তা, গৌর সুন্দরের দেখানো পথকে আমরা যদি পাথেয় করে আমরা যদি গৌর সুন্দরের সেবা কার্যের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রেমের অধিকারী হইতে পারিব। আমার গৌর সুন্দরের দেখানো পথের মধ্যে তিনি যে প্রেম পাওয়ার জন্য যে 64 প্রকার সাধন অঙ্গের কথা বলেছেন, তার এক সাধন অঙ্গ হইল একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা ছিলেন, তাই পাণ্ডবদের মধ্যে বয়স সব থেকে জ্যেষ্ঠ যিনি, সেই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন যে হে মাধব, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এর নামই কি বা এর মাহাত্ম্যই বা কি? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি এই সম্বন্ধে পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মা এই নারদের জিজ্ঞাসার উত্তরে যে প্রদান করেছিলেন তা আমি তোমার নিকট বলিতেছি, তুমি মনোযোগের সহিত শ্রবণ করো। প্রজাপতি ব্রহ্মার নিকট দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে নারদকে বলেছিলেন, ব্রহ্মা,
যে তোমার প্রশ্নের আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কারণ শিষ্য সর্বদাই শ্রী গুরুর নিকট সাধন ভজনের গাঢ় তত্ত্ব বা গভীরতা যত বেশি লক্ষ্য করিবেন, শ্রী গুরুদেব শিষ্যের প্রতি ততই সন্তুষ্ট হইবেন। শ্রী ব্রহ্মা বলিলেন, জগৎ সংসারে জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তাহা শ্রবণ করো। এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর নাম, দেবীর নাম হচ্ছে কামিকা একাদশী। এই কামিকা একাদশী দেবীর অনুগত বা আশ্রয় প্রার্থীর মনের যাবতীয় পার্থিব অর্থাৎ প্রাকৃত বিষয়ের প্রতি যে কামনা, সেই কামনার বাসনাকে দূর করেন এবং দিব্য চেতনা প্রদান করেন এবং অপ্রাকৃত কামনার প্রতি মন নিমগ্ন থাকে বলিয়া এই একাদশী দেবীকে কামনা শ্রী কামনা একাদশী, কামদা একাদশী দেবী রূপেও ইনি পূজিত হন। এই ব্রত পালনকারীকে এই দেবী গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থের দর্শনের কোটি গুণ ফল লাভ হয়। যদি এই ব্রতের দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজোর মধ্যে দিয়ে অতিবাহিত করা হয়, তবে এই ফল সেই জীব লাভ করে থাকে। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতের মাধ্যমে একমাত্র সেই পাপ ও সাগর থেকে উদ্ধারের সহজ পথ। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। স্বয়ং শ্রী হরিও এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করিয়াছেন। এই ব্রত পালনকারী রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন যদি করে, সেই জীব কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এবং কখনো নিম্নজনে প্রাপ্ত হন না। এই ব্রত পালনকারী যদি উক্ত দিনে কেশব প্রিয়া, তুলসী পত্র ও মঞ্জরি সহ শ্রীকৃষ্ণের পূজা করেন, এই একাদশী দেবীর কৃপাতে জন্মার্জিত যত পাপ ও রাশি সঞ্চিত আছে তা থেকে মুক্ত হন। যেমন পদ্ম গাছ পুষ্করিণীতে উৎপন্ন হয়, কিন্তু পদ্ম পাতাতে সেই পুষ্করিণীর জল সংলগ্ন থাকলেও তার সেই পদ্ম পাতাতে লাগে না। ঠিক সেই রকমই পাপ সেই জীবকে স্পর্শ করে না। ইয়া ছাড়াও আরো কিছু এই একাদশী দেবীর মাহাত্ম্য সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি, নারদ তুমি তাহা শ্রবণ করো। যিনি তুলসীকে পত্রহ দর্শন করেন, তার সকল পাপ রাশি দূরীভূত হয়। যিনি তুলসীকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তুলসী দেবীকে প্রদক্ষিণ করিয়া প্রণাম করিলে সমস্ত রোগ দূর হয় এবং তুলসী দেবীকে জল সিঞ্চন করিলে যমরাজও তাকে স্পর্শ করিতে পারে না। তবে উক্ত সবগুলি কিন্তু হৃদয়, মন ও কর্মেন্দ্রিয়কে এক করিয়া করিতে হইবে। ভাববিহীন কোন কর্মই কখনো আমার গোবিন্দের প্রীত হন না। তাই এই কামিকা একাদশী দেবীকে আমি সহস্র কোটি প্রণাম করি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণন করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই একাদশী ব্রত পালন করেন, শ্রবণ করেন এবং কীর্তন করেন, বা এই তিনটির মধ্যেও কেউ যদি একটিও পালন করিয়া কর্ম সম্পাদন করেন, তিনিও সর্ব পাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী কানু ঠাকুরের জয়, জয় শ্রী কানু ঠাকুরের জয়, জয় শ্রী কানু ঠাকুরের জয়।